আমাদের অনেকেরই আছে যারা আমাদের কাছ থেকে টাকা পাওনা নেয়, যারা আমাদের কাছ থেকে টাকা লোন নেয় কিন্তু টাকা আর দেয় না। পাওনা টাকা পাওনা টাকা কেন দেয় না? পাওনা টাকার প্রতিকার কি? আপনি কি আইনের মাধ্যমে কোনো পাওনা টাকার প্রতিকার পেতে পারেন কিনা? এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। আমাদের অনেক বন্ধু বান্ধব মহল রয়েছে, অনেক আত্মীয় মহল রয়েছে, অনেক কাছের মানুষ রয়েছে, যাদেরকে আমরা বিশ্বাসের জোরে লিখিতভাবে বা লিখিত ছাড়া পাওনা টাকা দিয়ে রাখি, বা একটা মোটা অঙ্কের টাকা তাকে লোন দিয়ে রাখি। এই টাকাগুলো একটা সময় আমরা ফেরত পাই না। এই ফেরত না পাওয়ার কোনো কি আইনি মাধ্যম রয়েছে? হ্যাঁ, অবশ্যই আইনি মাধ্যম রয়েছে। আপনাকে যদি কোনো ব্যক্তি পাওনা টাকা না দেয়, আপনি অবশ্যই তার প্রতিকার পাবেন। ফার্স্ট অফ অল, আপনি সর্বপ্রথম একটা সালিসি গঠন করতে পারবেন, যে আপনার এলাকা বা আপনার পরিচিত কাছের মানুষজন যারা একটু বয়স্ক, তাদের কথা যারা শুনে, তাদের মাধ্যমে আপনি এই সালিসিটা গঠন করতে পারবেন। তার মাধ্যমে আপনি পাওনা টাকাটা উদ্ধার করতে পারলেও পারতেন বা পারবেন। যদি তার মাধ্যমে এই সহজ ব্যাপারটা সহজভাবে হয়ে যায়, তাহলে ব্যাপারটা সেখানেই সলভ। তার মানে আপনাকে আর কোনো আইনি মাধ্যমে যাওয়া হলো না। হ্যাঁ, যাওয়ার জন্য আপনার চেষ্টা করতে হলো না। ফার্স্ট অফ অল, যদি আপনার সালিসির মাধ্যমে আপনার টাকা না উসুল হয় বা পাওনা টাকা আপনি না পান, তাহলে দ্বিতীয় স্টেপে যান। স্টেপ 2, আপনি লিগেল নোটিশ পাঠান। একজন আইনজীবীর পরামর্শ হন, আইনজীবীর মাধ্যমে যান, আইনজীবীকে ব্যাপারটা খুলে বলুন, পুরোপুরি ব্যাপারটা জানান যে ঘটনাটা কি, আপনি পাওনা টাকাটা কবে দিয়েছেন, কিভাবে দিয়েছেন, কেন দিয়েছেন, এবং টাকা দেওয়ার পর আপনার সাথে সেই কি ব্যবহারটা করল, বা আপনি কার কাছ থেকে কোনো প্রতিকার পেলেন, এই পুরো ঘটনাটা আইনজীবীকে অবশ্যই বলুন। লিগেল নোটিশ লিগেল নোটিশ মূলত 7 থেকে 15 দিনের মাধ্যমে আপনি যে টাকাটা পান তার কাছে চলে যাবে। ইভেন লিগেল নোটিশের মাধ্যমে আপনি টাকা না দিলে আপনার করণীয়টা স্টেপ 3, আইনি প্রতিকার। পাওনা টাকা আপনাকে না দিলে আপনি আইনের মাধ্যমে কি প্রতিকার পেতে পারেন, এখনই সেই মূল ভাবটা আলোচনা করবো। পাওনা টাকা না দিলে আপনি অবশ্যই দেওয়ানি মামলা করতে পারবেন, সিটিজেনের মামলা করতে পারবেন। 138 ধারায় পাওনা টাকার এই বিষয়টা উল্লেখযোগ্য রয়েছে। ফৌজদারি মামলার ব্যাপারটা ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্টের আওতায় পড়ে যায়। আপনি তাকে বিশেষ করে টাকা দিয়েছেন কিন্তু আপনার টাকা সে ফেরত দেয়নি, সেখানে অবশ্যই আপনি তাকে ফৌজদারি মামলা করতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, পাওনা টাকা দেওয়ার বদলে যদি আপনাকে সে হুমকি দেয়, মারার হুমকি দেয়, বা আঘাত করার হুমকি দেয়, বা আপনাকে টাকা দিবেন এরকম হুমকি দেয়, তাহলে অবশ্যই আপনি জিডি করে রাখতে পারেন। কারণ সুরক্ষা সবার আগে, তাই সুরক্ষা নিজের কাছে।